স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আগে দেওয়া উচিত ছিল আমাদের স্যার সবাইকে শুভেচ্ছা। পর্যটন সাহসের আগে আমি দুর্নীতি প্রতিরোধ দিবসের একটি গল্প বলতে চাই। আমার আগের তো স্যার বলতেছিলেন যে আমরা দুর্নীতি প্রতিরোধের জন্য দিবস পালন করতেছি, আমরা সরকারি কর্মকর্তা মূলত দুর্নীতি করি আমরা, আবার দিবসটা আমরাই পালন করতেছি। আসলে যদি সাধারণ জনগণ দিবসটার মাহাত্ম্য বুঝতো তাহলে আমরা হয়তো দিবসটা পালন করতে পারতাম না। তাদের সাথে পর্যটনের বিষয়টা কিন্তু পাই আমরা একটা মূল স্টেক হোল্ডার, ইউনো বা এখানে জেলা প্রশাসক স্যার আছেন বা এখানে যদি আরো রাজনীতির কিন্তু থাকতেন, আমরা যদি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের যে পর্যটন স্পটগুলো আছে আমরা নিজেরা যদি এগুলো আসলে টেক কেয়ার না করি, দিবস পালন করে আসলে কোনো কারণ আপনারা শুনতেছেন মূলত এই আমার উপজেলায় যে কয়টা স্পট আছে পর্যটন, এটা যাতায়াতের ব্যবস্থা আছে মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা, এটার মূল দায়িত্ব কিন্তু আমি মনে করি একজন উপজেলা নির্বাহী অফিসার। সেই জায়গা থেকে আমি বলি যে আমি আমার যে কয়টা স্পট আছে আমি সর্বোচ্চ চেষ্টা করি এগুলো ভালো করার। আমি কিন্তু কয়েকদিন আগে কেউ যদি গিয়ে থাকেন আশায় গেলে গেলে কিন্তু আমি একটা সেলফি অলরেডি আমি এটা দিয়েছি। তারপর হচ্ছে বলিহার রাজবাড়িটা আমি নিজে বলিহার হাই স্কুলের সভাপতি ছিলাম, আমি সেটাকে ভালো করার জন্য যতভাবে দরকার আমি চেষ্টা করতেছি, আমার একটা প্ল্যান আছে। আর দুবলহাটি রাজবাড়ি যেটা, এটা আমি গতবারও এটা আমি নিজ উদ্যোগে পরিষ্কার করিয়েছিলাম, যদি আপনারা কেউ দিয়ে থাকেন। এর আগে প্রায় অনেক বছর যাবত এটি প্রায় অপরিচ্ছন্ন ছিল, এখন মোটামুটি পরিষ্কার আছে। মূলত এটি নিয়ে একটি মামলা আছে আপনারা হয়তো জানেন, এই কারণে আমি পুরোপুরি এটার উপর ইন্টারফেয়ার করতে পারি না। একটা ছোট্ট বিষয় বলবো, আপনারা যখন ভালো একটা রেস্টুরেন্টে যাবেন দেখবেন যে খাওয়ার সাথে সাথে গান চলে, এটা হয় না? এক সময় কিন্তু আমার বাবা মারা যেটা বলতো যে খাওয়ার সময় যদি গান শোনা হয়তো এটাকে খুবই নেগেটিভলি দেখা হতো, খুবই নেগেটিভলি দেখা, কথাই বলতে দিত না। খাওয়ার সময় সালাম তো দূরের কথা, গান শোনা তো দূরের কথা। এখন আমাদের মানে ধর্মীয় পিতামাতা যারা বেশ ধর্মের সাথে আছেন তারাও একটা রেস্টুরেন্টে গিয়ে যখন খায় গান শোনে, এই জিনিসগুলো কোথায় থেকে আসছে? আমি শুধু একটা কথা বলবো, এটা অন্যভাবে নেবেন না, যারা প্রকৃত মুসলমান তারাও বিষয়টা নেগেটিভলি নেবেন না। পবিত্র কোরআনে এটা বলা আছে যে মানুষ যখন জান্নাতে খাবার আহরণ করবে সাথে সাথে তাদের সুমধুর বাণী, তারপর সুমধুর কণ্ঠস্বর, সুমধুর স্বর বেশি আসবে মানুষ যখন আহার করবে তখন। এই থিওরি থেকে কিন্তু বর্তমানে অনেক রেস্টুরেন্টে খাবারের সাথে সাথে গানগুলো বাজানো হয়, যদিও একটা থিমেটিক একটা ডিফারেন্স আছে। মূলত আমাদের যে কথাটা বলা হয়েছে যে পর্যটন শান্তির সোপান, এই শান্তিটা কিন্তু বেসিক্যালি পিস, এটা হচ্ছে ইনার পিসের কথা বলা আছে। মূলত আপনি যেখানে যান না কেন আল্লাহ তাআলা বলছে যে তোমরা পুরো পৃথিবীতে পরিভ্রমণ করো এবং আমার দৃষ্টান্ত তোমরা খুঁজো। এটা কেন বলছে? বলাই হয়েছে যে আমরা যেন আলটিমেটলি পিস অর্জন করতে পারি। আর আলটিমেট পিস কোনটা? আমরা যদি হিন্দু হই সেক্ষেত্রে হচ্ছে স্বর্গ, আমরা যদি মুসলমান হয় আমাদের জন্য জান্নাত। মূলত মানুষকে ঘরের বাইরে বের করা হয় মানুষ যেন নিজের সীমানাটা চিনতে পারে। পথের পাঁচালী উপন্যাসটা আপনাদের সবার পড়া আছে। অপু যখন বাসায় থাকতো তখন সে বুঝতো না যে পৃথিবীটা কত বড়। তার বাসার পাশে যখন একটা রেল লাইন ছিল, সে যখন তার দুর্গাকে নিয়ে বোনকে নিয়ে একসাথে একদিন গেল বাইরে গিয়ে, তখন সে দেখলো যে রেল লাইনে রেল দেখা মানে রেল লাইন দেখা যাচ্ছে কিন্তু রেলটা দেখা যাচ্ছে না। বাইরে যখন সে বেরোতে গেছে তখন সে বুঝতে পারলো যে পৃথিবীটা শুধু আমার গ্রাম বা আমার দৃষ্টিসীমার মধ্যে সীমাবদ্ধ না, এই পৃথিবীটা আরো অনেক বড়। আই হ্যাভ টু এক্সপ্লোর। এগুলা কিন্তু বুঝতে হবে। তো আমাদের যারা সিভিল সার্ভিস আছি অনেক সময় বিদেশে পড়াশোনা থাকলে একটা ভালো পোস্টের সময় বলে না এই ছেলেটা বাইরে থেকে বাইরের কালচার বোঝে, এটা একটা ভালো জায়গায় পোস্টিং দেওয়া যেতে পারে। অনেক সময় স্যাররা এগুলো বলে। মূলত বাইরে যাওয়া মানে নিজেকে বিশ্ব মানুষ হিসেবে গড়ে তোলা। কেউ এখানে কিন্তু পৃথিবীর 100 জন বিখ্যাত মানুষের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে। এটা বিশ্ব মানব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য পর্যটন স্যার অনেক কথা বলে ফেলছি। আমি এটুকুই বলবো যে আপনারা স্টেক হোল্ডার হিসেবে আমরা খুবই সৃজনশীল একজন মানুষ। তো আমি চেষ্টা করবো যে আমাদের নওগাঁর যে পর্যটন স্পটগুলো আছে এগুলো আমরা আমাদের স্যারের হাত ধরে আমরা উপজেলা নির্বাহী অফিসার যারা আছি সবাই মিলে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে আপনারাই বলতে পারেন যে স্যারের হাত ধরে পর্যটন একটা নতুন দিগন্তে পৌঁছাবে। আমরা এই প্রত্যাশা রেখে আমি আমার সবচেয়ে দীর্ঘ বক্তব্য আমি